সীমা নাই, পরিসংখ্যান নাই। আছে আব্বা, যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো আব্বা, জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করেন, তিনি কে আব্বা? যিনি আকাশের সরকার, হাই হাই আই আব্বা, যিনি জমিনের সম্রাট, যিনি বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মউতের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে, সেই পূত পবিত্র নাম, সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিমিন, তানার নাম জোরে বলো আল্লাহ। আই আব্বা, পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তার নিজস্ব ভাষায় আল্লাহ নামের গুণগান গায়। তালবন, ঝাউবন, সমুদ্রের তরাঙ্গিত ঢেউ, পাখির কণ্ঠে কিচির মিচির ধ্বনি, পিপিলিকা দলে দলে, মৌমাছি গুনগুন করে আল্লাহ নামের মহিমা প্রকাশ করে। সুবহানাল্লাহ বলেন। সেই পূত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহু সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সকলে বলেছেন আব্বা। সেদিকে পাবেন না পাবেন না? সোনার আব্বা, কথা মাথায় রাখবেন। আল্লাহ নামাজিদেরকে খাওয়ায়, বেনামাজিদের কি মনে হয়? জ্ঞানী লোক ঠিক ধরেছে। আল্লাহ নামাজিদেরকেও খাওয়ায়, বেনামাজিদেরকেও খাওয়ায়। কেন? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। মসজিদে আজান হচ্ছে, নামাজ পড়বি কি পড়বি নি তোর ব্যাপার। তুই যদি নামাজ না পড়িস, আমি ফেরেশতা পেটিয়ে তোর ঘরে পেটো বোম মারতেও যাবো না। কথা বুঝছো না? বুঝছো না? নামাজ যদি তুই পড়িস তোর লাভ হবে, যদি না পড়িস আল্লাহর কোনো ক্ষতি হবে? এ বাবু, আমি কেন, এই গোটা ক্যানিং এলাকা কেন, গোটা বাংলা কেন, গোটা ভারত কেন, গোটা দুনিয়ার মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর ক্ষতি হবে? আল্লাহর লস হবে? যে পড়বেন তার ক্ষতি হবে। আচ্ছা, আপনারা জ্ঞানী মানুষ, প্রথমে একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা বা, মসজিদে দিনে 5 বার আজান হয় না হয় না? আল্লাহ ডাকে না ডাকে না? আচ্ছা বলেন, আল্লাহ কেন ডাকে? মসজিদে কেন ডাকে? আরে কথা বলবেন তো। কার জন্য? নামাজের জন্য। এটা ভুল কথা, ভুল বললেন। আমার কথাটা আজকে নোট করে নেন আর মাথায় ঢুকিয়ে বাড়ি যান। মাটির কপাল সোনার কপালে পরিণত হবে। এ মাল আলাদা, প্রতিটা কথার কায়দা হবে আলাদা। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, আল্লাহ মসজিদে নামাজের জন্য ডাকে না। কি জন্য ডাকে? ভালো করে শোনেন। আজ থেকে, আচ্ছা বা, আমরা সকলে জান্নাতে যেতে চাই না? চাই না? সকলে জান্নাতে যেতে চাই, কিন্তু
জান্নাতে যেতে গেলে জান্নাতের একটা দরজা আছে। কি আছে? ওই দরজায় কিন্তু তালা দেওয়া আছে। আচ্ছা, জান্নাতে যখন ঢুকবেন দরজা ভেঙে জান্নাতে যাবেন না দরজা খুলে জান্নাতে যাবেন? আমার সঙ্গে একটু কথা বলুন। দরজা খুলে যাবেন। খোদার কসম, আজ থেকে ১৫০০ বছর পূর্বে মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে আবদুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল রসুলে খোদা বিশ্বনবী বলে গেছেন, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আমার মৌখালীর যুবক জওয়ানেরা, তরুণ নবীনেরা, নওজোয়ানেরা, বয়স্ক বাবাজিরা, সোনামণি মা বোনেরা, এরা যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাবে খোদার জান্নাতের তালাটা খুলে যাবে। নামাজ হলো জান্নাতে। খোদার কসম, আল্লাহ মসজিদের নামাজের জন্য ডাকে না, আল্লাহ ডাকে এই মৌখালীর করিম চলে আয়, এই মৌখালীর জলিল চলে আয়, আমি আরশের মালিক আল্লাহ। এই মৌখালীর বাক্কার আমি কাদেরের কুদরতি আল্লাহ। আমার মুস্তফার সাথে আমি কথা দিয়েছিলাম, আমার মুস্তফার উম্মতে মুহাম্মাদীদেরকে আমি হেফাজত করব। আমার ঘরে চলে আয়, জান্নাতের চাবিটা নিয়ে যা। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ তোকে নামাজের জন্য ডাকছি না, জান্নাতের চাবি দেবো বলে মসজিদে ডাকছি। আর একবার সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, আমি বোঝাতে পারলাম না? আমরা যদি নামাজ না পড়ি আল্লাহর ক্ষতি হবে? আল্লাহর কিছু যায় আসবে? আমি পড়বনি, আমার ক্ষতি হবে, আমার লস হবে, আল্লাহর কিছু যায় আসবে? খোদার কসম, আল্লাহ নিজের জন্য নয়, তোমার আমার ভালোর জন্য, আমার মুস্তফার সঙ্গে কথাটা রাখার জন্য দিনে একবার দুবার নয় 5 বার ডাকে। আর মুসলমানে ছানারা মসজিদের পাশে যখন যায় আল্লাহর কি রে বা পোদরা এরম ঘুরে যায়, মানে আল্লাহ ওদের দেখতে পায়। ঠিক বলিছি না ভুল বলিছি? গালে হাতগুলো বিমল খাউস খাউস বিড়ি ফুস ফুস করে টেনে মসজিদের সামনেতে যে কায়দায় যাচ্ছে বুঝতে পারবেন না কাউরার ছানা না মুসলমানের ছানা। কথাটা কি রাগ হলো? রাগ হলো? এ বাবু, আমার কথা আপনাদের সহ্য হবে? তোর মাইক যখন জোরে কথা বলছি আমার কলজে বার হয়ে যাচ্ছে। একে আমার অবস্থা খারাপ, তুই তো আজকের মেরে ফেল দিবি। শোনা, এদের কি পুঁদে ফোড়া হয়েছে? এই মালগুলো সব দেড়ে হয়ে যায় তো বুঝতে পারি। একটু বস না বাবু, তোরা না বইলে ওয়াজ হয়, সেই দেড়ে আছি তা একটু বসবি, তা কি হয়েছ কি? এ বাবু, এই আমি রেগে যায় কেন বলো দি? শরীর খারাপ সহজে ঠুকঠুক করে বলতেছি, এরা তার মানে বলতে তো উল্টো পাল্টা বলো। আচ্ছা বা, আপনারা আমার ইউটিউবে শুনে দাওয়াত করেছেন তো?